কারমাইকেল কলেজ পরিচিতি। বাংলাদেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অবদান রেখে চলছে, কারমাইকেল কলেজ তাদের মধ্যে অন্যতম। 1916 খ্রিস্টাব্দে রংপুর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে শহরের কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত লালবাগ এলাকার 900 বিঘা জমির উপর এক নৈসর্গিক পরিবেশে কলেজের ভিত্তি স্থাপিত হয়। প্রতিষ্ঠার দিক থেকে কারমাইকেল কলেজের জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে। ঐতিহাসিকভাবে রংপুর জেলা বিশেষ গুরুত্ব বহন করে। বাংলার ব্রিটিশ বিরোধী ও পাকিস্তান বিরোধী আন্দোলনের আকরভূমি হল রংপুর। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, 1873 খ্রিস্টাব্দ, 1857 সালে সিপাহী বিদ্রোহ, 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সর্বোপরি রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের মধ্য দিয়ে 71 মহান মুক্তিযুদ্ধে রংপুরবাসীর সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঐতিহাসিকভাবে স্বীকৃত। তাছাড়া বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্মৃতি বিজড়িত জন্মস্থান ও দেশের ঐতিহ্যমণ্ডিত ভাওয়াইয়া গানের পাদপীঠ হল রংপুর। এমন জাতীয় চেতনা সমৃদ্ধ অঞ্চলে কারমাইকেল কলেজের প্রতিষ্ঠা নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব বহন করে। কারমাইকেল কলেজ প্রতিষ্ঠা পূর্ব জেলার শিক্ষা ব্যবস্থা। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এলাকার স্থানীয় বিশেষ করে হিন্দু জমিদারদের প্রচেষ্টায় জেলার শিক্ষা ও সাংস্কৃতিক জীবন বিকশিত হয়েছিল। রংপুরে ইংরেজি শিক্ষার সূচনা হিসেবে কুন্ডির জমিদার রাজমোহন রায় চৌধুরীর প্রচেষ্টায় 1832 খ্রিস্টাব্দে রংপুর জমিদার্স স্কুল প্রতিষ্ঠিত হয়। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এই স্কুলের উদ্বোধন করেন। 1862 খ্রিস্টাব্দে এটি সরকারি রংপুর জেলা স্কুলে পরিণত হয়। এছাড়া স্থানীয় জমিদারদের উদ্যোগে আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এর মধ্যে 1868 খ্রিস্টাব্দের উলিপুর রানী স্বর্ণময়ী হাই স্কুল, 1870 খ্রিস্টাব্দের তুজ ভান্ডার এম.ই. স্কুল, 1865 খ্রিস্টাব্দের গোবিন্দলাল টেকনিক্যাল ইনস্টিটিউট, 1883 খ্রিস্টাব্দের বালিকা বিদ্যালয়, 1894 খ্রিস্টাব্দের তাজহাট হাই স্কুল এবং 1909 খ্রিস্টাব্দের কাকিনা হাই স্কুল অন্যতম। তখন রংপুরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলতে কেবল হাই স্কুলকে বোঝাতো, অথচ হাই স্কুলের সংখ্যাও ছিল মাত্র 8টি। রংপুরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অনুধাবন করে 1877 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি রংপুর জেলা স্কুলে 9 জন ছাত্র নিয়ে কলেজ সেকশন খোলা হয়, কিন্তু ছাত্রছাত্রীর অভাবে 1880 খ্রিস্টাব্দে এটি বন্ধ হয়ে যায়। পরে কুন্ডির জমিদার মৃত্যুঞ্জয় রায় চৌধুরী রংপুরে একটি কলেজ স্থাপনের জন্য 125 বিঘা জমি দান করেন, তবে সরকারের অনুমোদন না পাওয়ায় কলেজ প্রতিষ্ঠা হয়নি। 1913 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড ডেভিড ব্যারন কারমাইকেল তার সম্মানে আয়োজিত রংপুরে এক নাগরিক সম্বর্ধনা সভায় এখানে একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়ে রংপুরবাসীর প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। অতঃপর 1913-14 খ্রিস্টাব্দে এ লক্ষ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করে। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জে.এম. গুপ্তকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন তাজহাটের জমিদার গোপাল লাল রায়, কুন্ডির জমিদার সুন্দরচন্দ্র রায় চৌধুরী, টেপার জমিদার অন্নদামোহন রায় চৌধুরী, বাহাদুর প্রমুখ। এরপর শুরু হয় অর্থ ও জমি সংগ্রহের কাজ। জেলার অনেক জমিদার ও বিত্তবান ব্যক্তি অর্থ ও জমি দান করে কলেজ প্রতিষ্ঠার কাজ সহজ করেন। এছাড়া এলাকার অনেকেই ব্যক্তিগতভাবে চাঁদা প্রদান করেন। এভাবে স্থানীয় জমিদার ও জনসাধারণ কাছ থেকে প্রায় 7.5 লাখ টাকা চাঁদা আয় করা হয়। কলেজ মিলনায়তনের উৎকীর্ণ একটি ফলকে চাঁদা প্রদানকারী বিত্তবান ব্যক্তিদের তালিকা পাওয়া যায়। বর্তমান অধ্যক্ষ মহোদয়ের যোগদানের পর 13/3/2017 তারিখে নিজস্ব উদ্যোগে উৎকীর্ণ ফলক দুটোকে গ্লাস দ্বারা নতুন রূপে নির্মাণ করেন, যা বর্তমানে সকলের প্রদর্শনের জন্য প্রশাসনিক ভবনের বারান্দায় স্থাপন করা হয়েছে। শিক্ষার প্রতি রংপুরবাসীর একরকম আগ্রহ, উৎসাহ ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৎকালীন বাংলার গভর্নর লর্ড টমাস ডেভিড গিবসন ব্যারন কারমাইকেল 10 নভেম্বর 1916 খ্রিস্টাব্দে কলেজের ভিত্তি স্থাপন করেন। তার নামেই কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। শিক্ষা কার্যক্রম শুরু হয় জুলাই 1917 খ্রিস্টাব্দে। কলেজের ভবন তৈরি না হওয়া পর্যন্ত ক্লাস শুরু হয় রংপুর জেলা বোর্ড অফিসে। এরপর পর্যায়ক্রমে কলেজটির বিভিন্ন ভবন নির্মাণ কাজ শুরু হয়। 12 ফেব্রুয়ারি 1918 তারিখে বাংলার নবনিযুক্ত গভর্নর আর্ল অফ রোনাল্ডসে কারমাইকেল কলেজের মূল ভবনের উদ্বোধন করেন। অক্সফোর্ড ভিলেজের আন্দোলে ইন্দো সার্সেনিক স্থাপত্যে নির্মিত হয় মূল ভবনটি।